কবি, আমি শুধু চেষ্টা করছি আদর করে করে পথে আনবার। জি, যদি আদরে না আসে বলি না বলি জনগণকেই বলি দেওয়াবো, ওরাই পাড়ায় মারি ফেলবো করে। জি, আশাই লিখলাম হুঁশিয়ারি। হুঁশিয়ারি, হ্যাঁ। এবং ওটা লিখে আমি কাফনের কাপড় পরিয়ে বাজারে দাঁড়ায় কবিতাটা বললাম। কাফনের কাপড় পরে? জি, ভয়ে পালায় ঘরের কোণে। কবি মহানায় তাদের দলে ন্যায় বাঁচাতে সে একাই চলে, তাতে যদি জীবনও যায় যাবে চলে। এলাকার আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শুধু ওই এক আল্লাহ। কবি নাই তো কোনো আপদ, সে আপনাদেরই সম্পদ। একটু কাঁধে হাত রাখিলেই ওই দুষ্কৃতি আর মুনাফিকটা দেখিবে কেমন। দর্শক বন্ধুরা, কবির মহার নিকট আমরা পরবর্তী কবিতাটি জানবো আমাদের এই তৃতীয় পর্বে। আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেছেন তারা হয়তোবা তৃতীয় পর্বে এর যোগসূত্র খুঁজে পাবেন, কারণ প্রথম এবং দ্বিতীয় পর্ব মিস করে থাকলে আপনি এই যে পর্বটা, এই পর্বটা কিছুই বুঝতে পারবেন না। এই জন্য অনুরোধ করব আপনারা পেছনে গিয়ে আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন। এই মুহূর্তে আমার সামনে বসে আছেন কবি মহা, মোজাফফর হোসেন মহা। উনি ওনার যে কবিতা আমাদেরকে শোনাবেন। আপনি এখন আমাদের কোন কবিতা শোনাবেন? ওই সর্বনাশা কবিতা লেখার পরে জি, ওটা আমি বাজারে টানাই দিই। আচ্ছা আচ্ছা। তখন আমার পর হুমকি স্বরূপ হয়তো আমার বন্ধু বান্ধব ভাই বিরাদারের কাছে অনেকের কাছেই কিছু হুমকি স্বরূপ কথা আসে। আচ্ছা, কবিতা বন্ধ করবার কেউ হ্যান ত্যান, এত বড় কবি হওয়ার বলি কিন্তু জান পাইবেন না, এরকম। এটা অনেক আগের, আমি আজ 20-22 বছর ধরে লেখালেখি করি। আচ্ছা, কে বা কারা এই দিল, এই যে হুঁশিয়ারি দিল বা এরা মনে করেন যে কিছু তো আমার নিজের সফলাপান নিজের লোক, কিন্তু আমি এখন এদের নাম ভাইরাল করতে চাচ্ছি না, কারণ এদের নাম সময় মতো ঠিকই সমাজ খুঁজে পাবে আল্লাহ ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের ভিতরে। এখন নাম বলবো না, হয়তো সমাজের অনেকে নিজের ক্লোজ লোক দেখি ভালোবাসে, আরো একটু পারি নাকি এদেরকে বদলানোর চেষ্টা করা। আমি তো কবি, আমি শুধু চেষ্টা করছি আদর করে করে পথে আনবার। যদি আদরে না আসে বলি না, বলি দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশে আইন আছে, দেশে আইনে বিচার হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা জনগণকেই বলি দেওয়াবো, ওরাই পাড়ায় মারি ফেলবো করে। জি, আর সেই জন্যই আজকে মানে আপনার কবিতার যে অস্ত্র, সেটা হচ্ছে বলি দেওয়ার অস্ত্র হচ্ছে কবিতার মাধ্যমে সঠিক মানুষ যদি সঠিক বোঝে তাহলে ওদেরকে এমনি মারামারি ফেলাবে। জি জি, মানুষই পারবে তাদের সঠিকভাবে। দেখতেছেন না প্রেক্ষাপট এখন কি চলতেছে, কি ছিল কি হয়েছে, কি হয়ে গেল। হ্যাঁ, এত আর কিছু বুঝবো না, কি ছিল কি হলো, কি হলো। জি, তা এখন সামনে কি হয় তাই দেখেন। জি, তা এখন হলো তখন আমি একটা কবিতা লিখলাম হুঁশিয়ারি, হ্যাঁ। এবং ওটা লিখে আমি কাফনের কাপড় পরিয়ে বাজারে দাঁড়ায় কবিতাটা বললাম। কাফনের কাপড় পরে? জি, বানারা বাজারে। অলরেডি আমি এখনো আমার পোশাক পুরো সাদা, বলছে এটাই আমার কাফন, নট পরোয়া, যা পারিস কর। কেন এত এত কঠিন হয়ে গেলেন কেন? এই যে ওই অপরাধী, ওই যদি আমাকে হুমকি দেয় তাহলে কেমন হলো? মুনাফিক যদি মুসলমানের হুমকি দেয় তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। যে একটা কথা বলছেন, মুনাফিক কখনো মুসলমানকে হুমকি দিয়ে দামায় রাখতে পারবে না। শয়তান যদি ভালো লোককে হুমকি দেয়, ওই শয়তানের ওই হুমকি দিয়ে ভালো লোক আবার কি গর্জন ছাড়তে পারে, এটা আমার সেই কবিতা হলো আমার বাস্তব রূপ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কবিতার নাম, হুঁশিয়ারি কবিতার নাম। আচ্ছা, এটা লাইন, প্রথম লাইন শুরু হলো। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শুধু ওই এক আল্লাহ। এই সমাজকে বাঁচাতে এবং এই দেশটাকে বাঁচাতে তৈরি আছি মরিতে, বলছি ভেবে সজ্ঞানে, তোরা ঢুকিয়ে নেই দুই কানে। আমি দেহ জড়িয়েছি কাফনে, অন্যায়ের প্রতিবাদ করতে বলছে কোরআনে, নইলে কোনো বন্দেগীর নাই মানে। এই কথাটা সব লোকেই জানে, তবু শুধু কারো পিছু টানে, মৃত্যুর ভয়ে পালায় ঘরের কোণে। কবি মহানায় তাদের দলে ন্যায় বাঁচাতে সে একাই চলে, তাতে যদি জীবনও যায় যাবে চলে। এলাকার বড় ভাই বিরাদার যারা আদর্শবান, খরজোরে করছি আহ্বান, কবি মহার পাশে এসে দাঁড়ান। কবি নাই তো কোনো আপদ, সে আপনাদেরই সম্পদ। একটু কাঁধে হাত রাখিলেই ওই দুষ্কৃতি আর মুনাফিকটা দেখিবে কেমন। চমৎকার চমৎকার চমৎকার। কবিতায় কবিতায় আমাদের কবি মহা খুব সুন্দরভাবে ধরিয়ে দিলেন সমাজের সেই দুষ্কৃতিকারীদেরকে। এরকম কবিতা আসলে দেশের জন্য খুবই দরকার, তবে আমাদের দেশে সেই সমাজ এখনো তৈরি হয়নি যে এরকম কবিদেরকে মূল্যায়ন করবে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে ওনার কবিতা অবশ্যই কমেন্টে জানাবেন। তৃতীয় পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা ওনার কাছে আরও কিছু কবিতা শুনবো, তার আগে একটু বিরতি নিয়ে ঘুরে আসি।